উপজেলা পরিষদের উপদেষ্টা বানিয়ে সংসদ সদস্যদের অপমানিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম মোজাম্মেল হক। স্থানীয় সরকার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। 2009 সালের উপজেলা পরিষদ আইনে কিছু সংশোধন এনে গত 29 নভেম্বর জাতীয় সংসদে তা পাশ করা হয়। সংশোধনী আইনে উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ছাড়াও রাখা হয়েছে দুজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান। উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদাধিকার বলে পরিষদের সদস্য হবেন। স্থানীয় সরকার আইন ও এর প্রয়োগ নিয়ে আয়োজিত এই সভায় জনপ্রতিনিধিরা তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা। আর্থিক বিষয়ে আমরা যে কাজ করতে যাই, প্রথমে যে বাধাটি হচ্ছে যে একজন চেয়ারম্যানকে যে একটা ইউনিয়ন পরিষদ রিলেটেডের বাইরে যদি কোনো মামলায় কোনো চেয়ারম্যানকে জড়ানো হয় এবং এটি যদি আমলে নেওয়া হয়, তাৎক্ষণিকভাবে সেই চেয়ারম্যানকে কর্তৃপক্ষ সাসপেন্ড করতে পারবে। সরকার মাত্র 50 থেকে 70 লাখ টাকা আমাদের বছরে দেয়, কিন্তু কর্তৃত্ব করে 100%। নিয়োগ থেকে শুরু করে সব বিষয়ে তাদের কর্তৃত্ব বজায় আছে। 19টি বিভাগে ন্যূনতম 50 কোটি টাকা বছরে খরচ করা হয় এই সমস্ত বিভাগের মাধ্যমে। এগুলো খবর কিন্তু উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা জানে না। উপজেলা পরিষদে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্যকে। সভার প্যানেল বক্তা সংসদ সদস্য একেএম মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, সংসদ সদস্যদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই অপকৌশল হিসেবে তাদের উপর এ দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কিন্তু আমরা অনেকে মনে করি যে আমাদেরকে বুঝি সম্মানিত করেছে, সম্মানিত করে না, সবচেয়ে অপমানিত করেছে। উপজেলা চেয়ারম্যান অন্যায় কাজ করে দের ইজ ল, বাধ্যতামূলক উপদেষ্টা হইতে হবে। জোর করে না মানলো আমার গায়ে মানে না, আপনি অন্য প্যানেলিস্টরাও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে প্রকাশিত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সেবা সম্পর্কে 14টি উল্লেখযোগ্য প্রস্তাবনা বাস্তবায়নের কথা আছে, যেখানে নেই বিকেন্দ্রীকরণের কোনো নির্দেশ। ঢাকার আকর্ষণ মানুষের কাছে, কারণ মানুষের ধারণা যে সব সুযোগ সুবিধাগুলি সেখানটায়। স্থানীয়ভাবে কিন্তু কিছুই গড়ে উঠছে না। হঠাৎ হঠাৎ মনে হয় যে সরকারের সেখানে আসলে সেরকম কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখা যাচ্ছে না। কোড অফ এথিক্স, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লজ, এগুলো আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু এগুলো নিয়ে কখনো আলোচনা করা হয় না, কারণ আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারা চান না এগুলো। নীতি নির্ধারণে মাঠ পর্যায়কে সম্পৃক্ত করার কারণেই সরকারের যে কোনো নীতি মাঠ পর্যায়ে গিয়ে ব্যর্থ হচ্ছে বলে অভিমত দিয়েছেন বক্তারা। জুবায়ের আহমেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। গুপ্ত হত্যার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী